আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতেও ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি একটি প্যানে এখানে 1 টেবিল স্পুন ঘি নিয়েছি। ঘিটা একটু মেল্ট করে নিব। আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব একটু ভিন্নভাবে। এবার আমি 1 প্যাকেট সেমাই এখানে পুরোটাই ঢেলে দিলাম। নরমালি অনেকেই সেমাই ভেজে রান্না করে না, এইভাবে একবার হলেও ট্রাই করবেন, ভীষণ টেস্টি আর একটু ভিন্নতা রয়েছে। এবার ভালো করে সেমাইটা আমি ভেজে নেব, একদম ব্রাউন করে ফেলবো। ঠিক এভাবে এখন আমি পুরোটা সেমাই উঠিয়ে নিব। ভাজা একদম কমপ্লিট। এখন উঠিয়ে নিচ্ছি। সেমাইটা পুরোপুরি আমি উঠিয়ে নিব। প্যানটা ক্লিন করে সেম প্যানে দিয়ে দিব আমি চিনি। চিনি এখানে দিব 3 টেবিল স্পুন। এবার ভালো করে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা যাতে না পুড়ে, এভাবে একটু ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণের পানি আমি এখানে অ্যাড করে দিব। এবার একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এভাবে কালার চলে আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গেলে তিতা লাগবে। সাথে সাথে আমি পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব মিল্ক। মিল্ক দিতে হবে 1 লিটার। 1 প্যাকেটের জন্য 1 লিটার মিল্ক দিলেই হবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল দিতে থাকবো আর দিয়ে দিব 1 কাপ চিনি। কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা ফ্লেভারের জন্য দিয়েছি। যখন রান্না কমপ্লিট হয়ে যাবে আমি এই মশলাগুলো উঠিয়ে নিব। পুরোপুরি বলক চলে আসছে। এভাবে আমি অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি, 6 থেকে 7 মিনিটের মতো বলক আসার পরে এবার গোটা মশলাগুলো উঠিয়ে একটি বোলে আমি পুরোটা দুধ এখানে ঢেলে দিলাম। এখন ভেজে রাখা সেমাইটা এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিব। মনে হচ্ছে এই পর্যায়ে দুধটা অনেক বেশি, এই দুধটা একদম থাকবে না, শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে। এবার একটু এভাবে একটা স্পুনের সাহায্যে মিক্স করে দিচ্ছি। 10 মিনিটের মতো আমি ওয়েট করব। 10 মিনিট পরে সেমাইটা একদম এভাবে হয়েছে। এবার উপর থেকে আমি কিছু চেরি আর বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিব। আজকের সেমাই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছি, খেতে অসাধারণ। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।